বিরতির পর স্বাগত। মঙ্গলবার মাতাবাড়ি সুন্দর মন্দিরে এসে পূজা দিলেন ত্রিপুরা রাজ্যের যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব। এদিন ওনার সহধর্মিণীকে নিয়ে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পূজা দিলেন রাজ্যবাসীর সকলের মঙ্গল কামনায় এবং ওনার বিবাহ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন একাধিক সামাজিক কর্মসূচি নিয়েছেন রাজ্যের যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে প্রত্যেকেই সামাজিক বিভিন্ন কাজে বা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, তাই তিনি বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে শুরু করছেন বিভিন্ন সামাজিক কর্মসূচি। সে বিষয়ে কি বলছেন তিনি শোনাবো। মায়ের কাছে আসলে নতুন করে উত্তম শক্তি উর্জা পাওয়া যায় এবং ত্রিপুরেশ্বরী মা এই সারা রাজ্যবাসীর বিশালগড়বাসীর মঙ্গল করুক সেই প্রার্থনাটুকু মায়ের কাছে রাখি। আমি যেন সবাই আগামী দিনে স্বাচ্ছন্দ্যে সুখে মিলেমিশে থাকতে পারি সেই কামনাটুকু মায়ের কাছে রাখি। তাছাড়া আজকে আপনাদের বিবাহ বার্ষিকী, সেই জায়গায় আমরা জানতে পারি বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছেন। মূলত অনেকেই দেখা যাচ্ছে যে বিবাহ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে তারা, সে জায়গায় আপনি বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিকমূলক কাজ করছেন, কি বার্তা দিতে চাইছেন সমাজে? অ্যাকচুয়ালি সমাজের জন্য কাজ করাটা এটা আমাদের অভ্যাস এবং আমরা যেই পার্টি থেকে বিলংস করি এটা আমাদের শিক্ষা দেয় এবং আজকে এটা শুভ দিনে বৃক্ষরোপণ করব এবং সমাজের কাছে একটাই বার্তা, কারণ যেইভাবে একটা বিশ্ব উষ্ণায়ন চলছে সারা বিশ্বব্যাপী, এর থেকে নিস্তার দেওয়ার জন্য প্রত্যেকে এগিয়ে আসুন, বৃক্ষরোপণে এগিয়ে আসুন এবং প্রত্যেককে অনুরোধ করব বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন গিফট না দিয়ে সবাই বৃক্ষের চারা উপহার দিন। এতে করে সমাজের একটা সুন্দর ভারসাম্য হবে এবং আগামী দিনে আমরা একটা সুস্থ স্বচ্ছ এবং সবুজায়ন আমরা একটা সমাজ ব্যবস্থা। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য এবং তিনি বলছেন যে ওনার বিবাহ বার্ষিকীর উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন এবং প্রথমে তিনি বৃক্ষরোপণ দিয়ে শুরু করবেন, যেহেতু উষ্ণায়ন চলছে, গোটা পৃথিবী এবার দাবদাহে পড়ছে, তাই সেক্ষেত্রে বৃক্ষরোপণ এই মুহূর্তে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই প্রত্যেককে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং তিনিও সে বৃক্ষরোপণ অনুষ্ঠান দিয়ে শুরু করছেন আজকের বিভিন্ন সামাজিক কর্মসূচি, এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।